ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা তৃষা। আজ আমি আছি ঢাকা 14 আসনে। ভোটার এবং নাগরিকদের সম্পৃক্ততা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলার ছলা আর টিভির বিশেষ আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ডে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা ঢাকা কত আসন? এটা হচ্ছে ঢাকা 14 আসন। সঠিক উত্তর। ঢাকা 14 আসনের সীমানাটা বলতে পারবেন? মিরপুর, দারুসালাম, শাহ আলী, রূপনগরের আংশিক এবং কাউন্দিয়া নিয়ে ঢাকা 14 আসন অবস্থিত। সঠিক উত্তর। এবারের নির্বাচনে গণভোট কোন দিন অনুষ্ঠিত হবে? 12 ফেব্রুয়ারি। সঠিক উত্তর। এবারের সংসদ নির্বাচন বাংলাদেশের কততম সংসদ নির্বাচন? 13তম। সঠিক উত্তর। গণভোটের ব্যালট পেপার কি রঙের? কালারফুল। সঠিক উত্তর। আপু, একজন ভোটার একদিনে কয়বার ভোট দিতে পারে? একবার। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরের রাউন্ডে। এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে এবং তারা সবাই তরুণ। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। ইয়াহিয়া আমিন চৌধুরী, স্টুডেন্ট। রাব্বি হাসান নয়ন, স্টুডেন্ট। মোহাম্মদ রাজন, স্টুডেন্ট। নুসরাত জাহান নীলা, স্টুডেন্ট। মেহেদি হাসান, স্টুডেন্ট। তাসফিয়া আহমেদ, স্টুডেন্ট। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা 6 জনই এমপি প্রার্থী। আপনি এমপি নির্বাচিত হলে কি করবেন তা এখন আমাকে বলবেন। প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই, এমপি হলে আপনি কি করবেন? সর্বপ্রথম জনগণের যে মৌলিক মানবাধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা চিকিৎসা, এগুলো জনগণের এই বেসিক চাহিদাগুলো আমি পূরণ করার চেষ্টা করব। প্রথমতই যানজট সমস্যা এবং বিভিন্ন মশক নিধন সহ অনেক কর্মসূচি আছে, সেগুলো আমি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে দিব যাতে সবাই সচেতনতা বৃদ্ধি করে। অবশ্যই যারা শিক্ষা থেকে বঞ্চিত আছে তাদের শিক্ষা নিশ্চিত করব। তারপরে অনাকাঙ্ক্ষিত যে চাঁদাবাজি আছে ওগুলো বন্ধ করব। আমি শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করব, দেশের রাস্তাঘাট এসব ঠিক করব। শিক্ষার দিকে বেশি মনোযোগ দেব, কারণ আমাদের এই অঞ্চলে অনেকগুলো বস্তুই আছে, সেখানে শিক্ষার হার খুব কম। আমি চেষ্টা করব সেই ধরনের ছেলে যারা গরিব দুঃখী, ঠিক আছে, এদের কিভাবে শিক্ষিত পর্যায়ে নিয়ে আসা যায় সেই চেষ্টা আমি আপ্রাণ চেষ্টা করব। তরুণদের জন্য যে আমাদের বেকারত্ব সমস্যা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ। এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক, আজ আমি আছি ঢাকা 14 আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে জানবো এই আসনে কি সমস্যা রয়েছে। যিনি সুন্দরভাবে সমস্যার কথা উপস্থাপন করতে পারবেন তাকেই বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন ভোটারদের কাছ থেকে জেনে নিই তাদের সমস্যার কথা। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বারণ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ভাই, একটু বলবেন ঢাকা 14 আসনে কি কি সমস্যা রয়েছে? মিরপুর একটি ঘনবসতি এলাকা, এখানে দারিদ্র্য সীমার নিচে লোকজন বেশি বসবাস করে এবং মাদক একটি বড় সমস্যা। এখানে সরকারি কোনো হাসপাতাল নাই এবং যানজট একটা বড় সমস্যা। কিশোর গ্যাং মূল সমস্যা। অটো রিক্সা চলে আগের মতন খ্যাপ নেই, খ্যাপ কম। মশা আছে, এছাড়া কোনো সমস্যা নেই। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন সেই সাথে ঢাকা 14 আসনে যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবেন তাকে অনুরোধ করছি এই সমস্যাগুলো সমাধানে কাজ করার জন্য। এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন বলার পরে 4টি করে অপশন বলবো। উত্তর জানা থাকলে হাত উঠাবেন, সঠিক উত্তরের জন্য পাবেন +5, ভুল উত্তরের জন্য -5। কেউ ভুল উত্তর দিলে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। আপনারা কি প্রস্তুত? প্রথম প্রশ্ন, ব্যালট পেপারে সিল দেওয়ার স্থান কোথায়? প্রার্থীর নামের পাশে, ভোটারের নামের পাশে, কাগজের পেছনে, যে কোনো জায়গায়। প্রার্থীর নামের পাশে। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 নম্বর। বাংলাদেশে নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্ব কার? সরকার, সংসদ, নির্বাচন কমিশন, আদালত? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। ভোটের কত ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়? 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা? 12 ঘন্টা। ভুল উত্তর। চ্যালেঞ্জ করার অপশন। 72 ঘন্টা। ভুল উত্তর। চ্যালেঞ্জ। 12 ঘন্টা। ভুল উত্তর। চ্যালেঞ্জ। 48 ঘন্টা। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 আর বাকি 3 জন পেয়েছেন -5। এবারের জাতীয় সংসদ নির্বাচনে কত ঘন্টা সময় ধরে ভোট
অনুষ্ঠিত হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? 8 ঘন্টা। ভুল উত্তর, চ্যালেঞ্জ। 10 ঘন্টা। এটাও ভুল উত্তর। 9 ঘন্টা। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 নম্বর, বাকি দুইজন পেয়েছেন -5। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র? সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। গণভোটে জনগণ কিভাবে মত প্রকাশ করবে? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, লিখিত মতামতের মাধ্যমে, মৌখিকভাবে? হ্যাঁ বা নার মাধ্যমে। সঠিক উত্তর। প্রবাসী ভোটারদের ভোটাধিকার গুরুত্বপূর্ণ কারণ তারা কর দেয়, তারা রেমিটেন্স পাঠায়, তারা নাগরিক অধিকার ভোগ করে, উপরের সবগুলো? রেমিটেন্স পাঠায়। আংশিক উত্তর। উপরের সবগুলো। সঠিক উত্তর। ওকে, আংশিক উত্তর দেওয়ার জন্য আপনি পেয়েছেন 2.5। সঠিক উত্তর দেওয়ার জন্য আপনি পেয়েছেন +5। প্রবাসী ভোটারদের জন্য কোন ভোটিং পদ্ধতি চালু করা হয়েছে? প্রকাশ্য ভোট, পোস্টাল ভোট, হাত তুলে ভোট, মৌখিক ভোট? পোস্টাল। সঠিক উত্তর। ব্যালট পেপার বাতিল হয় কেন? সঠিকভাবে সিল দিলে, একাধিক সিল দিলে, নিয়ম মেনে ভোট দিলে, নির্ধারিত স্থানে সিল দিলে? একাধিক জায়গায় সিল দিলে। সঠিক উত্তর। শেষ প্রশ্ন, ভোট গ্রহণের সময় কার নির্দেশ মানা বাধ্যতামূলক? প্রার্থীর, ভোটারের, প্রিজাইডিং অফিসারের, সাংবাদিকের? প্রিজাইডিং অফিসারের। সঠিক উত্তর। আমার বামে যিনি আছেন এবং ডান পাশের শেষে যিনি আছেন, আপনাদের দুজনের নাম্বার একই। এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের দুজনের জন্য। আপনারা প্রস্তুত? প্রশ্ন, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে সরকার, আদালত, নির্বাচন কমিশন, সংসদ? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। আমরা পেয়ে গিয়েছি ঋণ ভোটের কুইজের আজকের বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি দর্শকদের জন্য আজকের প্রশ্ন। ঋণ ভোটের কুইজের এ পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা উল্লেখ করে উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। এবার সেই মহেন্দ্রক্ষণ আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের সেরা দুইজন বিজয়ীকে। সেরা দুইজন বিজয়ীর নাম টিভি দর্শকদের জন্য গত পর্বে প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। ঋণ ভোটের কুইজ আসছে আপনার আসনে, সে পর্যন্ত প্রস্তুত থাকুন। আর আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা ঋণ ভোটের কুইজ থেকে। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন।